রাম মন্দিরের উদ্বোধনকে বিজেপির লোকসভা ভোটের গিমিক বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জয়নগর ১ নম্বর ব্লকের বহুরু উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সরকারি প্রকল্প উদ্বোধনের কর্মসূচিতে এমনটাই বলেন তিনি। ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনকে সামনে রেখেই আগামী লোকসভা ভোটে ঝাঁপাবে বিজেপি, এমনটাই ধারণা ভোট কারবারিদের একাংশের। তাই আগে থেকেই বিজেপির হিন্দুত্বের ভোট ব্যাংকে শান দেওয়ার রাজনীতিকে কাঠগড়ায় তুলে দিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে এজেন্সির সরকার বলেও খোঁচা দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, কালকে আমায় জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য। আমার যেন আর কোনো কাজ নেই, এই একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। তিনি আরো বলেন, আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তা বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারোর কাজ নয়। বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতি ও ইডি সিবিআই এর ব্যবহারের অভিযোগ এনে মমতা আরো বলেন, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনোদিনও হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তফসিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। তিনি আরো বলেন, এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম, বন্ধ হয়ে গিয়েছিল। সিএএ এর সময় কি আন্দোলন করেছিলাম, দেখেছেন। এখন অনেক অত্যাচার আমাদের লোকেদের উপর হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালাচ্ছে যেন একটা এজেন্সির সরকার। ইঁদুর চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা লুট করে নিয়ে যাবে, সিজার লিস্টও পাবেন না। মুখ্য সচিবকে জানতে চাইব, বকটুয়েতে যে জিনিসপত্র নিয়েছিল সিবিআই, সেগুলি কি ফেরত পাওয়া গিয়েছে?